বাবার দুটো ছেলে এক মুঠো করে গম দিয়ে বাবার তীর্থে চলে গেছে। দুটো ছেলেকে বলে উঠলে এক মুঠো করে গম দিয়েছি, এই নেই তোরা সংসার করবি, এই নেই তোরা চালাবি। একটা ছেলে গমকে ছড়িয়েছে, তা থেকে গাছ হয়েছে, সেই গাছ থেকে গম হয়েছে। কিছুটা রেখে আবার গমকে ছড়িয়েছে, আবার গাছ হয়েছে। কি তাহলে বস্তা ভরছে, গম বিক্রি হচ্ছে, রাজবাড়ি করেছে। এক মুঠো গম থেকে রাজবাড়ি করে ফেললো। আর একটা ছেলে সে বলে বাবার খেয়ে দে কাজ নেই, এক মুঠো গম দিয়েছি, এই এক মুঠো গম থেকে খাওয়া যায়, সংসার চলবে, তাকে নর্দমায় ফেলে দিয়েছে। বলো অভাবটা কার হবে? যে বাবার কথাকে অবহেলা করে নর্দমায় ফেলে দিল তারই অভাব। বাবা এসে দেখলো যে একজন রাজবাড়ি করেছে, একজন ভিখারি হয়ে গেছে। তদ্রূপ বড় হতে গেলে ছোট থেকেই বড় হয়, বড় থেকে কোনোদিন বড় হওয়া যায় না। তদ্রূপ এক মুঠো গম থেকেই রাজবাড়ি হতে পারে, সেটাকে যদি বুদ্ধি খাটিয়ে যদি কাজে লাগাতে পারে। তদ্রূপ সেই উদয় আজকে ছোটবেলা থেকে এই জায়গা থেকে এসেছে, আমি তাকে শিক্ষা দিয়েছি, কিন্তু সেই শিক্ষাটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে করতে আজকেও এই জায়গায় দাঁড়িয়েছে। হরি বল, হরি বল। এ পথ চলার পথ সৎ। এই সৎ পথে কেউ যদি থাকে, তার পাশে প্রধানমন্ত্রী থাকবে না, রাষ্ট্রপতি থাকবে না, গ্রামের মানুষ থাকবে না, নিজের ফ্যামিলির মানুষ থাকবে না, কিন্তু বিশ্বাস রাখো ভগবান কোনোদিন তাকে ছেড়ে যাবে না। 100% গ্যারান্টি ভগবান তার পাশে হরি বল, হরি বল। থাকবেই থাকবে। ভগবান কোনোদিন তাকে ছেড়ে যেতে পারবে না, কারণ ভগবান জানে যে ও আমারই নাম কীর্তন করে। তাই তো